হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই তো দেখতে পাচ্ছ আমার মেয়ে কত কাজ করছে। আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, ও এখন অনেক কাজ করতে শিখে গেছে। তো দেখতেই পারছো আমি ওর বাবা বাজারে এনেছে, মানে যে গ্রসারি আইটেমগুলো হয় সেগুলো এনেছে। আর সে ডিমটা তুলছে আমার মেয়ে, 30টা ডিম। দেখো ও এত মাতব্বরি, দেখো এতগুলো ডিম ও একসাথে নিয়ে যাও ফ্রিজে। তো আমি বললাম না, আমি নিয়ে আছি, তো চলো আমরা ফ্রিজে ডিমটা রেখে আসি। তো তারপরে দেখো ফ্রিজের ডিমটা রাখার পরে আমি আমার সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো আনার পরে এগুলো গোছানোটা একটা চাপের বিষয়। তো দেখো আমি জারের মধ্যে তেলটা ঢেলে নিচ্ছি, প্যাকেটের তেলগুলো। তারপরে আটা চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে আর মানে চালতে না হয়, একবারে হয়ে যায়। তো তারপরে দেখো ঘরে এসে দেখি মেয়ে তো আঁকছে। তো দেখতেই পাচ্ছ আমার মামাম আঁকছে, কত সুন্দর করে আঁকছে। আমার মেয়েটা যে কত বড় হয়ে গেছে, একা একা সুন্দর আঁকতে শিখে গেছে, বুঝতেই পারিনি। তো দেখছো বন্ধুরা কি সুন্দর একটা সিনারি আঁকছে। এই তো দেখো, এই যে রং পেন্সিল। আর তোমাদের বলাই হয়নি বন্ধুরা, এই রং পেন্সিলটা কিন্তু আমার মেয়ে ড্রয়িং পরীক্ষা হয়েছিল, তখন কিন্তু ফার্স্ট পজিশন পেয়েছে। সেটার জন্য এই মানে পেন্সিল কালারগুলো দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আমি বলে দিয়েছি, অসুবিধা নেই। বন্ধুরা জেনে গেছে যে তুমি এটা গিফট পেয়েছো, মানে প্রাইজ পেয়েছো। তো ও কিন্তু এটা দিয়ে 2 নম্বর পেয়েছে। এর আগে থার্ড হয়েছিল আঁকাতে, তারপরে আবার কিন্তু এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেতেই একই গিফট, কিন্তু লেখা থাকে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড। তো তাতে ও ফার্স্ট হয়েছিল। আর এটা দিয়ে 2 নম্বর বলেছি, আমরা কিন্তু কিনি না, মানে এই দুটো যেহেতু পরপর পেয়েছে ওর জন্য কিনতে হয়নি। তো আরেকটা হয়েছিল, যেটা আমরা সত্যি কথা বলতে নাচের কোনো একটা পরীক্ষা ছিল, ওর জন্য আমরা সেটাতে জয়েন করতে পারিনি। মানে মনে হয় যে ও হয়তো পারতো, কিন্তু কিছু করা ছিল না, নাচের ক্লাসটাও তো খুব জরুরি। তো দেখো কি সুন্দর আঁকছে, এটা হচ্ছে সিঁড়ি আঁকছে, ভালোই লাগছে দেখতে। মা দেখি তাকাও। দেখো তারপরে চলে এসেছি আমরা ছাদে। আর ছাদে এসে দেখো আমার মেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। ওর কত যে ভালো লাগে নাচ করতে, কি বলবো। নাচ পেলে মানে ফাঁকা পেলেই হয়েছে, শুধু নাচ আর নাচ। তো দেখো এই যে আমাদের ছাদে দেখো কি সুন্দর ফুল হয়েছে, তুলসী পাতা, কত সুন্দর একটা বাগানের মতো হয়ে গেছে। এগুলো সব টবে বোনা। আর এখানে দেখো লঙ্কার চারা, কত লঙ্কার চারা। আমার শ্বশুরমশাই সব লঙ্কার চারা করতে দিয়েছে, বুনবে সব এক এক করে। আর এই যে দেখো এটা 25শে বৈশাখের যে নাচ হয়েছিল তখন, এটা একটা রঙিন ফুলের গাছ, সেটা স্কুল থেকে দিয়েছে। এর আগে একটা স্কুল থেকে দিয়েছে, সেটা লাগানো হয়েছিল, হয়তো সেটা নেই। আর এই তো দেখো কত সুন্দর ফুল গাছ, সব নয়নতারা ফুল গাছ, সব ফুল ফুটেছিল। আমার শাশুড়ি মা নিয়ে পুজো দিয়েছে। পুজোটা বেশিরভাগ আমার শাশুড়ি মাই দেয়, আমাদের বেশি একটা দেওয়া হয় না। আমার মেয়েও মাঝে মাঝে এখন বড় হয়ে গেছে, তো দেখতেই পারছো কত সুন্দর ফুল, অনেক ফুল ফোটে, অনেক, যে ঠাকুরকে মন ভরে পুজো দেওয়া যায়। আর এতে দেখো আমার মেয়ে কি ধরে আছে, বাতাবি লেবু। দেখছো কি সুন্দর বাতাবি হয়েছে ছাদের উপরে গাছগুলোতে, একটা দুটো, ওই দেখো ওখানে দুটো, চারটে, চারটে আরো আছে কই, আরেকটা নাকি আছে। আমার শ্বশুরমশাই বলছিল যে আরেকটা আছে, মানে 5টা ধরেছে, খুব একটা বেশি ধরে না। এখানে একটা ছোট্ট দেখো 5টা। না না এখানে না, আরেকটা কোথায়, আরেকটা থাকতে পারে। এই তো এই যে একটা আমার মাথার উপরে, এই যে একটা, টোটাল 5টা আর কি। এই যে এখান থেকে, এই যে নিচে গাছ, এখান থেকে দেখো খুব একটা বড় না গাছটা, অনেক ফুল এসেছিল, কিন্তু দেখো বেশি ফল আসেনি। যাকে বাড়ির গাছে যা আসে তাই ভালো লাগে, তাই না বলো? এই তো দেখ। তো এখন আমরা একটু ছাদের উপর রয়েছি, একটু নাচানাচি হবে, তারপর নিচে চলে যাব। ছাদ থেকে এসে তারপরে দেখো মেয়েকে দিয়েছি এই যে দুধ, আর এই যে মেয়ে বিস্কুট দিয়ে খাবে। এই বিস্কুটের বয়ামটা ধরেই নিয়েছে, এই বিস্কুট নাকি খুব ভালো লাগে, একটা নতুন বিস্কুট এনেছে ওর বাবা, নাকি খুব ভালো লাগে এই বিস্কুটটা। তার জন্য বলছে মা দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো না, আমি বিস্কুট দিয়ে খাবো। তো বিস্কুট দিয়েই দিলাম, যেটা মেয়ে পছন্দ করে সেটাই তো দিতে হবে, তাই না? বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই তাদের খাওয়ানো উচিত, নাহলে মানে ওদের মনটা ভালো লাগে না। তো দেখো খেয়ে দিয়ে এখন পড়তে বসবে। এই দেখো চামচ দিয়ে দিয়েছি, যদি দুধের মধ্যে বিস্কুটটা ডুবে যায় তাহলে তুলতে পারে। কেমন টেস্ট মামা বলে দাও? দাও দারুণ। ঠিক আছে চলো, তো আমরা এরপরে পড়াশোনা দেখবো, পড়াশোনা কি করছে মেয়ে। হাসিদা। তো আমার মেয়ে লিখছে,
লেখা শেষ হয়ে গেলে তারপর একটু আমার সাথে খেলা করবে। সত্যি খেলা? না 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 না। দেখো আমার মেয়ের হাতের লেখা, আমার মামা সোনার হাতের লেখা, দেখতেই পারছো কত সুন্দর করে লিখেছে, গোটা গোটা করে। ওর ম্যাডামরা নাকি বলে তোর হাতের লেখা সুন্দর, ম্যাডাম স্যাররা বলে স্কুলে, কোনো প্রাইভেট টিউশন নেই তার জন্য স্কুলের ম্যাডামরাই বলে আর কি। তোমরা বলো, কমেন্ট করো আমার মেয়ের হাতের লেখাটা কেমন, সবাই কমেন্ট করো। ও ক্লাস 2-তে পড়ে। মাম্মা তারপর দেখো এই তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই তো দেখো আটা মাখা হচ্ছে, আটা মেখে আমি রুটি করব, সাথে থাকবে আলু ভাজা আর কলা। এই হচ্ছে আজকে ডিনারের মেনু। তো এভাবে আজকে মেয়েকে, এই দেখো আলুটা এখন আমি ভেজে নিচ্ছি। আটা মাখা হয়ে গেছে, এই যে আটা মেখে আমি রেখে দিয়েছি, এটা এখন রুটি হবে। আর হচ্ছে এই তো এক পাশে হচ্ছে আলু ভাজা, আলু ভাজা দিয়ে রুটি দিয়ে আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, এর জন্য আমি আলু ভাজাটা বেশি করি আর কি, রুটির সঙ্গে খুব ভালোবাসে আমার মেয়ে। তো খাওয়া দাওয়া ঘুমাবে, ওর প্রচণ্ড ঘুম পেয়েছে। তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমি খাবারটা দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। রাতে ডিনার দিয়ে দিয়েছি, এই যে আলু ভাজা, পেঁয়াজ, রুটি, আর সাথে থাকছে এই যে কলা, এখান থেকে নিয়ে নিয়ে খেতে হবে। আর দেখো এই যে মেয়ে খুব সুন্দর করে খাচ্ছে, ও রুটি আর আলু ভাজা খেতে পছন্দ করে এবং এটা একা একাই খায়, রুটিটা আমি খাই দিই না, ও একাই খায়। আর এই দেখো আমার খাবার, আমিও তাই খাচ্ছি, রুটি আলু ভাজা আর এর সাথে কলা। তো আজকে ডিনারটা এইভাবেই করছি। তো তোমরা কে কী ডিনার করছো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ।